পূর্ণতা চাই। পর্দার অন্তর আড়াল থেকে যারা শুনছেন, সামনে যারা বসে আছেন, পূর্ণতা পাওয়ার আশায় শূন্যতা নিয়ে বসেছি। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের পথে কবুল এবং মঞ্জুর করে নেয়। সকলে একটু বলি আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী, বিশেষ বক্তা আমার উস্তাদের উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব অত্র মসজিদের খতিব সাহেব, উপস্থিত তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়াল থেকে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে আবারও অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সর্বপ্রথম সেই মহান মনিবের দরগাহে যিনি আপনাকে আমাকে এত কাজকর্ম থেকে ফারেক করে কিছু সময় বন্ধু বান্ধবের আড্ডা থেকে বিরত রেখে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মায়া করেছেন। তাই আপনাকে আমাকে এই দিনে মাদারিসুর রহমানের মধ্যে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে সমস্যার বিজড়িত কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সে রব্বে মালিকের দরগাহে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। এমন একটা সময়ে আমরা এই দিনে মাদারিসুর রহমানের মধ্যে
বসবার মতো তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এমন একটা সময় এই মসজিদঘাটার যুব সমাজ আপনাকে আমাকে এমন একটা দিনে মাদারিসুর রহমানের আয়োজন করে একটা মাহফিল উপহার দিয়েছেন, যেই সময়ে আপনার আমার মতো মানুষ, আপনার আমার মতো যুবক, আপনার আমাদের মতো মুরব্বী, ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, মহিলারা, তারা ঘুমানোর পূর্বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ তারা জানছে হয়তোবা আগামীকাল সকালে আমরা উঠতে নাও পারি। ফেসবুক জগতের মানুষ আমরা, ইউটিউব জগতের মানুষ। ফেসবুকের মারেফতে, ইউটিউবের সাহায্যে আমরা দেখে থেকেছি ফিলিস্তিনের বাচ্চারা রাতে ঘুমিয়ে আছে, সকাল বেলায় বোমার বিস্ফোরণে বাচ্চাদের লাশ আকাশে ঘোরাফেরা করছে। গর্ভধারী মাদেরকে বোমার বিস্ফোরণে শাহাদাত বরণ করতে হচ্ছে। আপনার আমার মতো যুবকদেরকে শাহাদাত বরণ করতে হচ্ছে। কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাকে অন্তরে বিশ্বাস করা, এক আল্লাহ ইবাদত করছে। নেতানিয়াহুকে না মানার কারণে, তার কথা অনুযায়ী না চলার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই সময় আপনি আমি উপস্থিত হয়েছি। তাদের ওই ঘটনা তো হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যেই সময় আপনি আমি টাকার গরম দেখিয়ে চলছি, ক্ষমতার গরম দেখিয়ে চলছি, আপনার আমার জাতি ভাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওই ঘটনা আমার হৃদয়কে বহু আঘাত করেছে। রমজান মাসে আপনি আমি, আপনার আমার ইফতারি কত আয়োজন করে আপনি আমি ইফতার করেছি। কিছু বাচ্চা ফিলিস্তিনের কিছু সংখ্যক মানুষ, তারা ঘাসকে নিংড়ায়া সেটা তারা ইফতার করেছে। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি এই মুহূর্তে কি চাও? সে বলেছে, এই মুহূর্তে আমি শাহাদাত চাই। তা তুমি এতটুকু বয়সে শাহাদাত কেন চাও? বলছে, শুনেছি যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তো তুমি জান্নাতে কেন যেতে চাও? বলে, আমি যদি আল্লাহর রাহে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাই, শুনেছি জান্নাতে অনেক খাবার আছে, আল্লাহ তাআলা অনেক খাবার দিবেন। কতদিন হয়ে গেল খাবারকে চোখে দেখি না, তাই যদি শাহাদাত বরণ করে জান্নাতে চলে যেতে পারি, হয়তো বা জান্নাতে আল্লাহ তাআলা খাবার দিবে। একটু খাবারের আশায় গাজাবাসী, ফিলিস্তিনবাসী তারা হাহাকার করছে। সেই সময় আপনি আমি আনন্দে ঘোরাফেরা করছি। মা বোনরা গর্ভপাত করছে, বাচ্চা সহ মাকে হত্যা করা হচ্ছে। মাকে প্রশ্ন করা হয়েছে, মা, বাচ্চাকে তো হত্যা করা হচ্ছে, একের পর এক বাচ্চাকে হত্যা করা হচ্ছে, তারপর কেন আপনারা গর্ভপাত করছেন? এক মায়ের সাক্ষাৎকার, সেই মা এমন কথা বলছে যে আমি মা আশা করি
এভাবে গর্ভপাত করতে করতে না জানি কার গর্ভ থেকে সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা সন্তান বের হয়ে যায়, ওমর বিন খাত্তাবের মতো একটা সন্তান বের হয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা সন্তানের আশায়, ওমর বিন খাত্তাবের মতো একটা সন্তানের আশায় আমরা মা গর্ভপাত করছি। কবে জানি আমাদের গর্ভ থেকে একজন সালাউদ্দিন আইয়ুবী বের হয়ে যায়। ফিলিস্তিনের মারা একটা সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তানের আশায় গর্ভপাত করছে। এজন্য যুবকদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, স্পিকারের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, যেই যুবকের কানে ঢুকছে, যে যে অবস্থায় আছেন, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, আজ ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, শাহাদাত বরণ করে দেওয়া হচ্ছে। কাল আপনার আমার অবস্থা ফিলিস্তিনের মতো হয়ে যেতে পারে। এজন্য প্রিয় যুবক ভাইরা, অনেক সময় ফেসবুকের মাঝে, টুইটারের মাঝে, মেসেঞ্জার, ভাইবারের মধ্যে আপনি আমি ব্যয় করে ফেলেছি। আর সময় নাই বসে থাকার, আর অহেতুক সময় নাই ফেসবুকের মাঝে আপনি আমি সময় ব্যয় করব। যেই ফেসবুক আপনি আমি চালাচ্ছি, এই ফেসবুক যারা নিয়ন্ত্রণ করছে, তারাই আপনার আমার উপর হামলা করছে, তারাই আপনার আমার মা বোনদেরকে হত্যা করে ফেলছে। এজন্য যুবক, সময় এসেছে আর ফেসবুকের মধ্যে সময় ব্যয় নয়, মেসেঞ্জারের মধ্যে সময় ব্যয় নয়, হোয়াটসঅ্যাপের মধ্যে সময় ব্যয় নয়। প্রতিটা যুবকের স্বপ্ন দেখতে হবে, আমি একজন সালাউদ্দিন আইয়ুবী হব, আমি একজন ওমর বিন খাত্তাব হব। যখন প্রতিটা যুবক সালাউদ্দিন আইয়ুবীর মতো স্বপ্ন দেখতে পারবে, যখন প্রতিটা যুবক ওমর বিন খাত্তাবের মতো স্বপ্ন দেখতে পারবে, তখন এই বাংলাদেশ আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে। এই জন্য প্রিয় হাজিরিন, প্রিয় যুবকদের প্রতি উদারত আহ্বান থাকবে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে, মুসলমানের পক্ষ নিয়ে বাংলার জমিন থেকে যখনই উলামা ইকরামের পক্ষ থেকে ডাক চলে আসবে, মাথায় কাফনের কাফন বেঁধে মুসলমানের পক্ষে জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। জন্য প্রিয় হাজিরিন, যেই সময় আপনি আমি উপস্থিত হয়েছে, এই সময় আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার মা ভালো না, হয়তোবা আপনার আমার তাদের পক্ষ থেকে বড় ভূমিকা চাইলেও রাখতে পারবো না, কারণ ফিলিস্তিন আমাদের থেকে অনেক দূর। চাইলেও তাদের পক্ষ নিয়ে যুদ্ধে যেতে পারবো না। আপনি আমি কি পারবো? ফিলিস্তিনদেরকে যারা হত্যা করছে, তাদের কিছু পণ্য আমাদের বাজারে রয়েছে, নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য রয়েছে, যেগুলো আপনি আমি সচরাচর ব্যবহার করছি। আপনি আমি ব্যবহার করা দ্বারা কি হচ্ছে? তাদের পণ্য আপনি আমি ক্রয় করছি, ক্রয় করার পর সেখান থেকে তারা লাভবান হচ্ছে। সেই টাকা দ্বারা তারা ড্রোন বানাচ্ছে, বোমা বানাচ্ছে, সেই বোমা দ্বারা আপনার আমার ভাইয়ের উপর অত্যাচার করছে, বোমা নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে। আপনি আমি চাইলেও সেখানে যেতে পারবো না। আপনি আমি কি পারবো? আপনি আমি পারবো ফিলিস্তিনদের জন্য বাংলার জমিনে বসে দোয়া করতে এবং ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করতে। আজ থেকে চেষ্টা করব, আমরা চেষ্টা করব বলতে নিয়াত করে ফেলবো, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের কোন পণ্য আর বাজার থেকে আমরা ক্রয় করব না। যে দোকানে ইসরায়েলদের পণ্য থাকবে, সেই দোকানদারকে বলবো, ভাই এইগুলো ক্রয় বিক্রয় করা আমরা বন্ধ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ভূমিকা দীর্ঘায়ী করব না, ভূমিকা লম্বা করার সুযোগ নেই। তেলাওয়াত করেছি আমি আপনাদের সমপানে সূরাত শুরার 50 নম্বর আয়াত, এবং পাঠ করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটা বাণী। আশা রাখি রব্বে কাবার মালিক চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সামান্য কিছু আলোকপাত করবার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
তেলাওয়াতকৃত আয়াতটা ছিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাআলা তাই সৃষ্টি করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। সূরাতুশ শূরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয় দান করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিঃসন্তান রেখে দিই, বন্ধন রেখে দিই। অর্থাৎ আয়াতে কারিমা দ্বারা এতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন পুত্র সন্তান আমি আল্লাহ তাআলা দিই, কন্যা সন্তান আমি আল্লাহ তাআলা দিই। তো এটাই যদি হয় যে কন্যা সন্তানও আল্লাহ তাআলা দেয়, তো আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের আশা ছিল একটা পুত্র সন্তান হবে। পুত্র সন্তান যখন হয় প্রথমে হওয়ার পর বাইনতলা বাজারে যত মিষ্টির দোকান আছে খালি করে ফেলে, মিষ্টি বিতরণ করে, অত্র এলাকায় পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে যে আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। মানুষদেরকে গরু জবাই করে খাওয়ায় যে আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। দ্বিতীয়তে তার আবারও ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা তাকে আরো আমার একটা পুত্র সন্তান দিবে, কিন্তু দিয়েছে কন্যা সন্তান। যখনই কন্যা সন্তান হয়েছে মিষ্টি তো দূরের কথা, পাশের বাসার মানুষদেরকে খবর দেয় নাই যে তার একটা কন্যা সন্তান হয়েছে, মুখখানা বেজার করে ফেলে। আরে ভাই, আপনি মুখখানা বেজার করে আপনি কি বোঝাইতে চাইলেন? যখনই একটা কন্যা সন্তান তার স্ত্রী গর্ভ থেকে গর্ভপাত হলো, স্ত্রীকে শাশুড়ি কর্তৃক নির্যাতন, স্বামী কর্তৃক অত্যাচার শুরু করে দেয়, কি বুঝাইতে চাইলেন আপনি? যে আপনার পুত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছে আর কন্যা সন্তান আপনার স্ত্রী দিয়েছে, এটা বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলাই তো বলছেন যে আমি আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করি। তো কন্যা সন্তান হওয়ার পর স্ত্রী অত্যাচার, এটা আপনি বুঝাইতে চাইলেন যে আপনার স্ত্রী কন্যা সন্তান দান করেছে? ভাই না, আপনার পুত্র সন্তানও যে দিয়েছে, যে আল্লাহ দিয়েছে, আপনার কন্যা সন্তানও সে আল্লাহ তাআলা দিয়েছে। সূরাতুশ শূরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যাকে চাই পুত্র এবং কন্যা উভয়টা দান করি। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যাদের দুইটা সন্তান, একটা কন্যা একটা পুত্র। অনেক মানুষ রয়েছে, আবার অনেক মানুষ রয়েছে কোটি কোটি টাকার মালিক, অনেক অনেক সম্পত্তি, কিন্তু কোনো সন্তান হয় না, কোনো সন্তান হচ্ছে না। এটাও আল্লাহ তাআলা দেয়। নিঃসন্তান বন্ধন রেখে দিয়েছে আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলা দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে দেখতে পছন্দ করেছেন। মনে রাখবেন, আমাদের সমাজে কিছু এমন মানুষ রয়েছে যারা কালো মানুষটাকে নিয়ে ঠাট্টা করে যে তুমি এত কালো, হাবশি দেশের মানুষ থেকেও কালো। আবার কিছু মানুষ যে একটু মোটা তাকে নিয়ে ঠাট্টা করে, তুমি এত মোটা। একটু চিকন তাকে নিয়েও ঠাট্টা করে, একটু বেটে তাকে নিয়েও ঠাট্টা করে, একটু লম্বা তাকে নিয়েও ঠাট্টা করছে। কিন্তু ভাই, সে তো চিকুন সুন্দর বেটে কালোর মালিক নয়। তার রব আল্লাহ তাকে যেভাবে দেখতে পছন্দ করেছেন,
আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি কালো দেখতে পছন্দ করি, আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি সুন্দর দেখতে পছন্দ করি, আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি বেটে দেখতে পছন্দ করি, তাই আল্লাহ তাআলা তাকে এভাবে দিয়েছে। তো আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছেন আপনার কোনো সন্তান না হোক, নিঃসন্তান, তাই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান রাখতে পছন্দ করেছেন, তাই আল্লাহ তাআলা সন্তান দেয় না। তো সন্তান দিচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে। অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখাইতে দেখাইতে একেবারে অপারগ হয়ে গেছেন। অপারগ হয়ে যাওয়ার পর বন্ধুর কাছে শেয়ার করেছেন, বন্ধু বাংলাদেশ পেরিয়ে ভারতবর্ষের ডাক্তার, লন্ডন পর্যন্ত ডাক্তার দেখিয়েছি, সন্তান হয় না, এখন করণীয়। বন্ধু সেই মাপের বন্ধু পরামর্শ দিয়েছে, বাবার দরবারে গিয়ে সন্তান চাও, বাবা তোমার সন্তান দিবে। বন্ধু চলে গিয়েছে বাবার দরবারে গিয়ে, বাবার কবরে গিয়ে সন্তান চায়। একটা প্রতিবেদনে আমাদের পার্শ্ববর্তী জেলা এক আল্লাহর ওলি শুয়ে আছেন, খান জাহান রহমতুল্লাহি আলাইহি, তার ওইখানে একটা প্রতিবেদন, এক মহিলা মাজারে গিয়ে পেট ঘষছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি পেট কেন ঘষছেন? বলে, আমার সন্তান হয় না, তাই সন্তানের আশায় পেটটাকে ঘষছে। তো পেট ঘষলে কি সন্তান হবে? আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান রাখতে পছন্দ করেছেন, তাই আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না। পেট ঘষলে কি সন্তান হবে? কখনো নয়। পেট ঘষলে আদৌ কখনো সন্তান হওয়া সম্ভব নয়। এই জন্য প্রিয় হাজিরিন, কথায় কথা চলে আসলো, শুধু সন্তান চায় বাবার দরবারে গিয়ে তা নয়, মাজারে গিয়ে সন্তান চায় তা নয়। নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত জিনিস কবরের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমাদের সমাজে এমন কিছু বহু প্রচলিত শিরক রয়েছে, যেগুলো আপনি আমি নিত্য প্রয়োজনে করে ফেলছি, কিন্তু করতে করতে ওই জিনিসটা শিরক করছে আর শিরক মনে হচ্ছে না। কারণ ওই যে ঘটনার মতো, মেয়ে বিয়ে দিয়েছে মাছের আড়তের পাশে, বিয়ের পরের দিন মেয়েকে ফোন দেয়, বাবা মা তোমার এখন কি অবস্থা? মেয়ে বলছে, বাবা মাছের গন্ধে আমি টিকতে পারছি না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো এক সপ্তাহ পর মেয়েকে বাবা আবার ফোন দেয়, মা কি অবস্থা তোমার এখন? মেয়ে বলে, বাবা গন্ধ আর গন্ধ নাই, গন্ধ তো দূর হয়ে গেছে। তো গন্ধ ঠিকই গন্ধের জায়গায় আছে, সেখানে থাকতে থাকতে গন্ধকে আর গন্ধ মনে হয় না। তেমনি করে আমাদের সমাজে কিছু প্রচলিত শিরক রয়েছে, যেগুলো আপনি আমি করছি, নিত্য প্রয়োজনে করে ফেলছি, কিন্তু শিরককে না বোঝার কারণে শিরক মনে হচ্ছে না। তার মধ্যে প্রথম নাম্বার, যেই শিরকটা আপনি আমি করি, আমার সমাজের মানুষ করে, সেটা হলো কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, বাবার দরবারে গিয়ে চাওয়া, আল্লাহর ওলিদের কবরে গিয়েও চাওয়া। এটা শিরক। আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না, যিনি দিতে পারে তিনি একমাত্র কে? আর একটু আসতে বলেন না, যিনি দিতে পারে তিনি কে? আল্লাহ তাআলাই দেন। তো আমরা চাইতে হলে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আপনার চাওয়ার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনার কোন নেতা আপনাকে দিতে পারবে না, আপনার বাবাই দিতে পারবে না, মৃত ব্যক্তি দিতে পারবে না, একমাত্র দিতে পারে আল্লাহ তাআলা। আর একটা জিনিস, যেই জিনিসটা আপনি আমি শিরক করে ফেলছি, বিশেষ করে যুবকদের মাঝে এই শিরকটা বহু প্রচলিত হয়ে গেছে, সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া। যেমন বলে যে, বন্ধু তোর কসম, বন্ধু আমার বাবার কসম, আমার মায়ের কসম, এই জিনিসটা আমি করিনি, এটাও শিরক। হাদিসের মধ্যে আছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া যাবে না। তো আপনি আমি খাচ্ছি, আপনি আমি করে ফেলছি, কিন্তু আপনার আমার কাছে এটা মনে হচ্ছে না। যেন আজ থেকে বিরত থাকবেন, আল্লাহ নাম ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া যাবে না। আর একটা শিরক, সেটা হলো লোক দেখানো ইবাদত। এটা আপনি আমি করে ফেলছি, আপনার আমার সমাজের মানুষ করছে, আমি নিজেও করছি।
লোক দেখুন ইবাদত করছে, বন্ধুকে বলছি, বন্ধু আমি যখন 4টার সময় উঠছিলাম তাহাজ্জুদ পড়তে, দেখছিলাম তোমার বাসার সামনে একটা কুকুর বসেছিল, একটা বিড়াল বসেছিল। এর মানে বিড়াল বসেছিল, কুকুর বসেছিল, এটা শোনানো মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো, বন্ধু আমি তাহাজ্জুদ পড়ি, বন্ধু আমি যখন উঠছিলাম তখন দেখছিলাম ওই তারাটা মিটিমিটি করে চলছিল। এর মানে উদ্দেশ্য হলো আমি তাহাজ্জুদ পড়ি বন্ধু, এটা তোমাকে জানালাম। তো এইটাও শিরক আমাদের সমাজে প্রচলিত। আর একটা শিরক হলো যে আমরা অনেকে আছি, বর্তমান এটা বহির্বিশ্ব বহু প্রচালিত হয়ে যাচ্ছে, আমাদের বাংলার জমিনও আছে, ছড়িয়ে পড়ছে, যে আল্লাহর নাম ব্যতীত তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হয়ে তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা, তদবির যেটাকে বলে, তদবির আনা, এটা আপনি তার সঙ্গে জড়িত থাকছেন, আপনিও শিরক করে ফেলছেন। কারণ একজন ইহুদির কাছে যাচ্ছেন, একজন খ্রিস্টানের কাছ থেকে আপনি এই তদবিরটা আনছেন, সে তো আল্লাহর কোরআন দিয়ে দেয়নি। আল্লাহর কোরআন দিয়ে যদি সে ঝাড়ফুঁক করে, আপনি তার কাছে যেতে পারেন। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকবার মতো তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। তো যেটা আলোচনা ছিল, কাম টু দা মাই পয়েন্ট, ফিরে যাচ্ছি আমি আমার মূল আলোচনার দিকে। যে আল্লাহ তাআলা বলেছিল আমি আল্লাহ তাআলা ছেলে সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেওয়ার মালিক, আর যাদের সন্তান হয় না এটাও আল্লাহ তাআলা আমি। তো বুঝলাম সন্তান, ছেলে সন্তান আল্লাহ তাআলা দেয়, মেয়ে সন্তান আল্লাহ তাআলা দেয়, সন্তান দেয় না এটাও আল্লাহ তাআলা। এখন আসুন, সন্তান আল্লাহ তাআলা এই নিয়ামত আপনাকে দিয়েছেন, সন্তান নামক দৌলত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান রাখেন নাই, কন্যা সন্তান দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কন্যা সন্তান একটা যুগ তো এমন ছিল, যেই যুগে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হতো। রাসূল এসে আসার পর এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। আর বর্তমান সময়ে এমন একটা পায়তারা চলছে, নারীবাদী সমান অধিকারের নামে এমন একটা সিস্টেম চালু করতে চাচ্ছে, যে সিস্টেমটা চালু করার পর দেখা যাবে, যদি সিস্টেমটা চালু হয়ে যায় 10 বছর পর, 20 বছর পর কেউ কন্যা সন্তান নিতে চাবে না। কিছু কিছু নারীরা সেই স্লোগানের তলে নাচছে। যেটা বুঝাইতে চাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিল। রাসূলের হাদিস, যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে একটা পুত্র এবং কন্যা সন্তান দিল, পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্যতা বেশি না দিয়ে কন্যা সন্তান এবং পুত্র সন্তানকে উভয় চোখে দেখে কন্যা সন্তানকে লালিত পালিত করলো, সঠিক পথটা দেখালো, সঠিক পথটা অবলম্বন করালো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই সন্তান নামক দৌলত আপনাকে আমাকে দিলেন। সন্তান নামক দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। সন্তানকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে, সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। সন্তানকে মানুষের মতো মানুষ গড়ার দায়িত্ব আল্লাহ তাআলা আপনার আমার উপর দিয়েছেন। কেমন সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যতটুকু তার জন্য ফরজ। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তো মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে কি করণীয়? সন্তান হওয়ার আগে থেকে করণীয়। এই মেসেজগুলো যুবক ভাইদের জন্য। আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান, আপনি যদি ফলটা ভালো আশা করেন, আপনার গাছটা লাগাইতে হবে সেই মানের গাছ। গাছ লাগানোর পর গাছটাকে পরিপাটি পরিচর্যা করতে হবে, সেইভাবে সার দিতে হবে সময় মতো, পানি দিতে হবে সময় মতো, তাহলে হয়তো বা আশা করা যায় ফলটা ভালো ফল হবে।
তেমনি করে আপনার আমার আশা করতে হবে, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলব। আপনি যতটুকু হয়েছেন, আপনার ইচ্ছা থাকবে যুবক বয়স থেকে আমি একটা আদর্শ পরিবার গঠন করব। আদর্শ পরিবার গঠন করতে হলে কি করতে হবে? যুবক বয়স থেকে আপনার সে আমল শুরু করে দিতে হবে। কি করতে হবে? যুবক ভাইয়েরা, কলেজ ছুটি দিলে কলেজের সামনে গিয়ে দাঁড়াতে হবে। মৌমাছি হয়ে ফুল অনুসন্ধান করতে না গিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়াইতে হবে। মনে রাখবেন, আপনি আমি যৌবন বয়সে, যুবক বয়সে যে জিনিসটা করব, আপনার আমার সন্তান আপনার আমার থেকে দ্বিগুণ হয়ে যাবে, এটা আশা করব। এজন্য ফল ভালো যদি আশা করতে হয়, যৌবন বয়স থেকে শুরু করতে হবে। নিজেকে পরিপাটি করতে হবে, নিজেকে সেই রূপে গঠন করতে হবে। আমি একটা আদর্শ সমাজ গঠন করব, আমি একটা আদর্শ রাষ্ট্র গঠন করব। আল্লাহ তাআলা আমার দেশের যুবকদেরকে হেফাজত করুন। আর যুবক ভাইদের পিতা মাতা যারা আছেন, তাদের প্রতি আমার উদারত আহ্বান। আপনি হয়তোবা চিন্তা করছেন, আপনার সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই সমাজ শিখিয়েছে সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনার মেধা দ্বারা আপনি বুঝবেন, নিজের পায়ে দাঁড়ানো মানে আপনার সন্তানের আখিরাতকে আপনি বরবাদ করে ফেলছেন। দুনিয়ায় নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে যত গোনা সে করুক, দেখার সময় নাই। গোনা করছো বাবা, গোনা করো, কিন্তু তোমার নিজের পায়ে দাঁড়িয়ে তোমার হালাল সম্পর্কে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা আমাদের সমাজ শিক্ষা দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানো মানে কি বুঝাইতে চাচ্ছেন? আপনার সন্তানের আখিরাত বরবাদ হয়ে যায়, দুনিয়া করুক। আল্লাহ তাআলা কি দুনিয়া করতে পাঠিয়েছেন? কখনো নয়। এজন্য সন্তানদের আখিরাতকে নষ্ট করে দিবেন না। প্রিয় হাজিরিন, হচ্ছে মনে করেন স্টাবলিশ হলো, নিজের পায়ে দাঁড়ালো, বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য। বিবাহ অনুষ্ঠান আমাদের সমাজে বহু প্রচলিত। বর্তমান আমাদের সমাজে যে বিবাহগুলো হয়, মৌলবী যতটুকু কাজ করে, হুজুরের যতটুকু সময় থাকে, ওই সময়টুকু ব্যতীত, কালিমা পড়া ব্যতীত যতটুকু আয়োজন, যতটুকু উৎসব, সমস্ত কিছু ইহুদিদের দেখানো পথ। তো মৌলবী লাগবে কেন? বিয়ে পড়ানো লাগবে কেন? সবই যদি তাদের পথ অবলম্বন করি, তো বিয়েটুকু বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। সন্তানদেরকে, আপনার নাতিপোতা ভালো হওয়ার আশা বাদ দিয়ে দেন। বিবাহ শুরু হয়ে যায়, মেয়েকে দেখতে চলে যায় ছেলের বন্ধু, মেয়েকে দেখতে চলে যাচ্ছে, যার দেখা হারাম, তার সামনে আসা জায়েজ নাই, সেও চলে যাচ্ছে। মেয়েকে দেখতে হবে। যাই হোক, কোনোভাবে মেয়ে দেখার পর শুরু হলো বিবাহ অনুষ্ঠান। ছেলের বাসায় 15 দিন আগে থেকে শুরু হয় গান বাজনা, মেয়ের বাসায় 1 মাস আগে থেকে শুরু হলো গান বাজনা। যে বিবাহ শুরু হয়েছে গান বাজনার আওয়াজ দ্বারা, ইহুদিদের দেখানো সাংস্কৃতিক দ্বারা, ছেলেকে গোসল করানো এক পন্থা, পাশের ভাবিরা আসবে, গায়ে হলুদের অনুষ্ঠান করবে, গায়ে হলুদের অনুষ্ঠানে ক্যামেরা থাকবে, ছবি তুলবে, হাজার হাজার মানুষকে দেখাতে হবে। শুরু হলো ইহুদিদের কালচার, শুরু হলো খ্রিস্টানদের কালচার, শুরু করে দিলেন গান বাজনার আওয়াজ। গান বাজনার আওয়াজ দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আস্তে কথা বলেন, আস্তে কথা বলবেন। গান বাজনার আওয়াজ দ্বারা শুরু করে দিলেন বিবাহ বন্ধন। গান বাজনা করতে করতে ছেলে জোহরের নামাজ আদায় করলো না, মেয়ের বাড়ি যাইতে যাইতে আসর হয়ে গেল, আসর পড়লো না।
মাগরিব পড়লো না, ঈশার সময় ছেলের বাসায় নাচ গান বেহাপনা করতে করতে রাত 12টা বেজে গেল। তারপর তারা কাছাকাছি হলো। প্রথম দিন থেকে শুরু করলো ইহুদিদের দেখানো গান বাজনার আওয়াজ, ড্যাক সেট বাজছে, গান বাজনার আওয়াজ দ্বারা শুরু করে দিল বিবাহ বন্ধনের প্রথম বৈবাহিক সম্পর্কের প্রথম দিন। এভাবে করতে করতে সন্তান হলো, সন্তান গর্ভে আসলো। সন্তান গর্ভে আসার পর স্ত্রী আবদার করেছে যে একা একা ঘরে বসে থাকতে একটু বোরিং ফিল হয়, একাকিত্ব ফিল হচ্ছে। এখন কি করতে হবে? ঘরে একটা ডিশ লাইন আনতে হবে, ওয়াইফাই আনতে হবে। টাকা নাই, কি করতে হবে? কিস্তি দিল, কিস্তি উঠায় হলেও টিভি আনতে হবে, ওয়াইফাই আনতে হবে। কিস্তি ওটা একটা টিভি এনেছে, ওয়াইফাই এনে দিয়েছে। এখন আর একাকিত্ব বোধ হচ্ছে না, সারাদিন টিভির সামনে বসে আছে, ওয়াইফাই নিয়ে বসে আছে, স্মার্টফোন নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করা হচ্ছে কি আশা করেন? বলে যে সন্তান আশা করি শ্রেষ্ঠ সন্তান, আব্দুল কাদের জিলানী হবে আমার সন্তান। তো যেই মা সন্তানকে পেটে নিয়ে টিভির সামনে বসে থাকলো, সারাদিন স্মার্টফোনের মধ্যে সময়টা ব্যয় করলো, তার দ্বারা তো আব্দুল কাদের জিলানী আশা করা যায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, যার নামে এখনো দিল্লির কুতুব মিনারটা দাঁড়িয়ে আছে, ছোট্ট বয়সে, যেমন আমাদের সমাজে ছোট্ট বয়সে সন্তানকে মক্তবে পাঠানো হয় আলিফ বা তা তা পড়ানোর জন্য, কুতুবউদ্দিনকে তেমনি করে তার মা সঙ্গে করে নিয়ে উস্তাদকে বলেছে, উস্তাদ আমার সন্তানকে আপনি একটু আলিফ বা তা তা শিক্ষা দিবেন। কুতুবউদ্দিনকে তার মা উস্তাদের কাছে দিয়ে চলে এসেছে। কুতুবউদ্দিনকে তার উস্তাদ বলে, ওগো কুতুব, তুমি পড়ো আলিফ বা তা তা। কুতুবউদ্দিন বলে, উস্তাদ আলিফ বা তা তা নয়, বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব বলে শুরু করেছে। এক বসায় কুতুবউদ্দিন সেখানে বসে 15 পারা পর্যন্ত শুনিয়ে দিছে। বলে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনকে উস্তাদ বলে, কুতুব তোমার মা আমার সঙ্গে এমন মজা কেন করলো, চলো তোমার মায়ের কাছে যাই। কুতুবউদ্দিনের মার কাছে গিয়ে বলে, ওগো মা, আপনি আমার সঙ্গে মজা কেন করে আসলেন? বলে, কি হয়েছে? আমার ছেলে কোনো বেয়াদবি করেছে? বলে, না, আপনি বলেছেন আপনার সন্তানকে আলিফ বা তা তা শিক্ষা দিব, কিন্তু আপনার সন্তান তো আলিফ বা তা তা শিক্ষা দেয় নাই, শিক্ষা নেয় নাই। সে তো এমন একজন সন্তান যিনি এক বছরে আমার সামনে 15 পারা পর্যন্ত হেফজ শুনিয়ে দিয়েছে। কুতুবউদ্দিনের মা বলে, কেমনে হয়েছে? আমি মা কসম এটা বলতে পারবো না। উস্তাদ বলে, তাহলে আপনি একটু বলুন তো আপনার কি এমন আমল ছিল? কুতুবউদ্দিনের মা বলে, আমার তেমন কোন আমল জানা মতে নাই, কিন্তু আমি কুতুবউদ্দিনের মা, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে আমার মনে পড়ে সেদিন থেকে আমি কোনো গান বাজনা শুনি নাই, আমি কোনো টিভি সিরিয়ালের সামনে বসে থাকি নাই। আমি কুতুবউদ্দিনের মা ছিলাম একজন হাফেজা মহিলা। আমি যখন ঘরের কাজ কাম করতাম, আমি কুতুবউদ্দিনকে পেটে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। উস্তাদ বলে, মা কসম খোদার, আপনার দুধের সঙ্গে ওই কুতুবউদ্দিনের জেহেনের মধ্যে আল্লাহ তাআলা 15 পারা কোরআনকে ঢুকিয়ে দিয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, দুধের সঙ্গে যদি কোরআন গিয়ে সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দুনিয়াতে পাঠাইতে পারে, আপনি টিভির সামনে বসে থাকবেন, আপনি হিন্দি সিরিয়ালের সামনে বসে থাকবেন আর আশা করবেন আপনার সন্তানকে আপনি আনোয়ার শাহ কাশ্মীরি বানাবেন, আপনার সন্তানকে আপনি বাইজিদ বুস্তামি বানাবেন, এটা আশা করা নিতান্ত একমাত্র বোকামি। এজন্য মা বোনদেরকে বলবো, যারা গর্ভ ধারণ করেন, আপনি আপনার গর্ভের সন্তানকে নিয়ে সূরা রহমানের তেলাওয়াত করেন, কারণ সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের ঘোষণা রয়েছে। আপনার সন্তানকে গর্ভে নিয়ে আপনি বেশি বেশি করে রহমানের তেলাওয়াত করেন, তখনই আশা করা যায় আপনার সন্তান, যদি আপনি আপনার সন্তানকে নিয়ে
কোরআনের মধ্যে থাকেন, আমলিয়াতের মধ্যে থাকেন, আপনার সন্তান কুতুবুদ্দিন আশা করা যায়। তারপর যে জিনিসটা আপনার আমার সন্তান ডেলিভারি দেওয়ার সময় হয়ে আসছে, আমরা আমাদের সমাজে তো আছে, দৌড় মেরে চলে যাই আমরা হাসপাতালে, সেখানে কোন ডাক্তার কোন নার্স সে করছে আপনার সন্তান ডেলিভারি, ইহুদি কি নাসারা খ্রিস্টান কি দেখবার সময় নেই। আপনি আমি চলে যাচ্ছি ডিজিটাল যুগের মানুষ, আমাদের বাপ দাদার কোনো সিজার লাগে নাই, সিজার লাগছে আমাদের জেনারেশনে। সিজার করাটা দোষের আমি কিছু বলছি না, আপনি কার কোন ডাক্তার দ্বারা সিজার করছেন, সিজার করছেন, সিজার করার পর আপনার সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে হকটা পিতার উপর ছিল, সন্তানের কানে আজান এবং ইকামত দেওয়া। আপনার সন্তান ডেলিভারি করে পাঠিয়ে দিচ্ছে, আপনি বসে আছেন ওয়েটিং রুমে, উচ্চ স্বরে গান বাজনার আওয়াজ বাজছে, আপনার সন্তানকে আপনার কাছে এনে দিল, গান বাজনার আওয়াজ সর্বপ্রথম তার কানে গেল, আজানের ধ্বনি তার কানে গেল না। এই জন্য প্রিয় হাজিরিন, এদিকে সচেতন থাকবে। তারপর যে হকটা সন্তানের ছিল, সন্তানের সুন্দর একটা নাম রাখা, নাম রেখে দেওয়া। হুজুরদের কাছে আসে, হুজুর ডিজিটাল নাম হবে, একটু ইসলামিক নাম হবে। তো ডিজিটালও চায় আবার ইসলামিকও চায়, এমন একটা নাম দেখে দেন। তো নামেরও একটা বরকত আছে, নামেরও একটা প্রভাব আছে। যে জন্য আমার উস্তাদও আমাকে বলে যে আল্লামা আব্দুল মাহবুব সাহেব বলেন, আমার নামের একটা বরকত রাখিও। দোয়া করি আল্লাহ তাআলা উস্তাদের এই কথাটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, তার নামের বরকত যেন রাখবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেয়। তো নামেরও একটা প্রভাব আছে। হযরত ওমরের কাছে একটা ব্যক্তি আসলো, এসে বলল, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনছে না। আমিরুল মুমিনিন বলল, তোমার সন্তানের নামকে পরিবর্তন করে রাখো, কারণ নামটা ছিল ইহুদিদের নাম। নাম পরিবর্তন করে রাখলো। কিছুদিন পর এসে বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনছে, আমার কথা মতো চলছে। এজন্য নামেরও একটা বরকত আছে। সবসময় চাইবেন একটা সাহাবাদের নামের অনুসরণ করে নাম রাখতে, একজন আল্লাহর ওলির নাম অনুসরণ করে নাম রাখতে। এজন্য এই ফজিলত শুনলো যে নামেরও একটা বরকত আছে। ফজিলত শুনে নাম রাখবে একজন ক্রিকেটার, আমার সন্তান ক্রিকেটার হোক। নাম রাখবে একজন সুদখোর, আমার সন্তান সুদখোর হোক, বড় সুদখোর, টাকা আর মালিক হোক। কারণ ওই যে শিখিয়েছে টাকাই সবকিছু, এই জামানে। এজন্য প্রিয় হাজিরিন, সন্তানের নাম রাখবেন, সুন্দর একটা নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। নাম রাখার পর যে হকটা আপনার সন্তান আপনার কাছে ছিল, একটু বড় হলো, আস্তে আস্তে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা ফরজ ছিল পিতা এবং মাতার উপর। কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল? তার দৈনন্দিন জীবন যাপন করবার জন্য যতটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ততটুকু ছিল। ততটুকু ইলম শিক্ষা করবার জন্য বর্তমান বাংলার জমিনে নুরানি মাদ্রাসাগুলো চালু হয়েছে। একটা সন্তান যদি নুরানির প্রথম ক্লাস থেকে নিয়ে 5 পর্যন্ত পড়ে, তার জন্য পূর্ণাঙ্গ ইলমে দ্বীন যতটুকু তার উপর শিক্ষা করা ফরজ ছিল, এতটুকু শিক্ষা হয়ে যায়। কোন উলামা ইকরাম বলেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান নিষেধ করেন, ইঞ্জিনিয়ার বানান নিষেধ করেন না। কারণ হুজুরও যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। হুজুরের যদি বাড়ি করতে হয়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। কোন হুজুর নিষেধ করে না, কোরআন হাদিসও নিষেধ করে না ডাক্তার হওয়ার জন্য। ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, তবে তাকে ইলমে দ্বীন শিক্ষা করান। তার আগে মুসলমানের সন্তান আগে বানান। যখনই আপনার সন্তান ইলমে দ্বীন শিক্ষা করবে, কোরআন তেলাওয়াত করতে জানবে, কোরআনের অর্থ বুঝবে, তখনই সে সেই আয়াতটা পড়ে ফেলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন আপনার সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়ে ফেলবেন, তখন সে আয়াতটা পড়ে ফেলবে,
যে আল্লাহ তাআলার ইবাদত করবার পর পিতামাতার খেদমত করা ফরজ, এটা শিখে ফেলবে। তখন দেশে আর এত বৃদ্ধাশ্রম হবে না। খোঁজ নিয়ে দেখা যায় যে 100% যারা বৃদ্ধাশ্রমে থাকে 100% তাদের সন্তান উচ্চ শিক্ষিত, তাদের সন্তান ভালো ভালো শিক্ষিত। এত এত ডিগ্রি অর্জন করে কি হলো বলেন? আপনার যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, আপনার সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, কি হলো? কে ইলম শিক্ষা করাবে? এই জন্য প্রিয় হাজিরিন, সন্তানকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। রাসূল যতটুকু বলেছেন, যতটুকু ইলম শিক্ষা করা তার জন্য ফরজ ছিল, এতটুকু তাকে শিক্ষা করাবেন। এটা আপনার আমার হক, প্রতিটা পিতা এবং মাতার হক। আমার তো ওই সমস্ত পিতার জন্য বড় আফসোস হয়, পিতাকে বলা হলো, পিতা আপনার সন্তানকে তো এই রমাদানে রোজা রাখতে দেখি নাই। পিতা বলে, হুজুর সামনে পরীক্ষা তো, তাই তাকে রোজা রাখতে দিই না। পিতা, আপনি কেমন পিতা? আপনার সন্তানকে আপনি পরীক্ষার কারণে রোজা রাখতে দিলেন না? জিজ্ঞাসা করা হলো, পিতা আপনার সন্তানকে তো ফজরের নামাজে দেখি না, জোহরের নামাজে দেখি না। বলে যে, হুজুর তাকে ডাকছি, তার সঙ্গে পেরে উঠি না, নামাজের জন্য তাকে বলি কিন্তু নামাজে আসে না। আমি তো বলি, পিতা আপনি কেমন পিতা? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান রোজা রাখে না, আপনার বাড়ির ভাত খায় সে কিভাবে? আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকার অর্থ দিয়ে সে কিভাবে বাংলার জমিনে চলছে, পৃথিবীর উপর চলছে? আপনি কেমন পিতা? আপনার সন্তানের সঙ্গে আপনি পেরে উঠছেন না, নামাজে আনতে পারছেন না, পরীক্ষার কারণে রোজা রাখে না। পিতা, এটা আপনার দায়িত্ব না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে? স্মার্টফোন দিলেন, স্মার্টফোনের ভিতর সে কি করছে, কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে? আপনার পিতার দায়িত্ব ছিল। দায়িত্ব অবহেলা করবেন, আপনার সন্তানকে যখন জাহান্নামে দিবে, আপনার সন্তান বলবে, রাসূলের হাদিস, আপনার সন্তান বলবে, আগে আমার পিতা মাতাকে একটু আমার কাছে এনে দেন, তাদের কারণে আজ আমার এই অবস্থা, তাদেরকে রেখে আমি জাহান্নামে যাব, তাদেরকে একটু আমার কাছে এনে দেন। আপনার সন্তানকে আপনি কি করলেন? কোন পথে যাচ্ছে আপনি দেখছেন না, ছেড়ে দিলেন। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায়। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যেই কথা মূল আলোচনা বোঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ তাআলা আপনাকে সন্তান নামক একটা দৌলত দিয়েছেন, চাই সেটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, একটা দৌলত দিয়েছেন। এজন্য শুকরিয়া তা আদায় করতে হবে। রাসূলের হাদিস হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেছেন যে মুমিনের অবস্থা হবে বিস্ময়কর, প্রতিটা কাজ মুমিনের জন্য কল্যাণকর। মুমিন যখন নিয়ামত পাবে করো, তো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া তা আদায় করবে। আর নিয়ামতের শুকরিয়া তা আদায় করলে কি হবে? এটা তো আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলাই বলেছেন, যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া তা আদায় করলো, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। তো কেমন ভাবে শুকরিয়া তা আদায় করতে হবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। তিনি এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবার জন্য। প্রতিমধ্যে দেখা হলো তার এক উম্মতের সঙ্গে, আল্লাহর এক বান্দার সঙ্গে, যিনি পয়গম্বর মুসার কাছে আরজি পেশ করছেন, পয়গম্বর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে যেন সম্পদকে কমিয়ে দেয়। তো তিনি তার আরজি নিয়ে সামনের দিকে আগাচ্ছেন। আগাইতে আগাইতে সাক্ষাৎ হলো আরেক ব্যক্তির সঙ্গে, যে মুসার কাছে
আরজি পেশ করছেন পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা যেন আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। তো আরজিটা নিয়ে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রথম ব্যক্তির শানে বলেছেন যে সে যেন আমার নিয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দেয়, আর দ্বিতীয় ব্যক্তির শানে বলেছেন সে যেন নিয়ামতের শুকর আদায় করা বৃদ্ধি করে দেয়। সেই বাণী নিয়ে আসতেন। প্রথমে দেখা হলো ওই ব্যক্তির সঙ্গে যে বলেছিল আল্লাহ তাআলা তার নিয়ামতকে যেন কমিয়ে দেয়। ওই ব্যক্তি বলছে পয়গম্বর আল্লাহ তাআলা আমার সঙ্গে কি বলেছেন? বলে আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন তার নিয়ামতের শুকর আদায় করে বন্ধ করে দেন, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে কমিয়ে দেবেন। ওই ব্যক্তিটা বলে পয়গম্বর আমার যখন কোনো জিনিস ছিল না মাত্র, তখনও তো আমি আল্লাহ তাআলার শুকর আদায় করা বন্ধ করে দিইনি। তো আল্লাহ তাআলা এখন আমাকে অঢেল দিয়েছেন, এখন কিভাবে পারি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করা বন্ধ করে দিতে? কাজে আমি এটা পারবো না। পয়গম্বর বলে তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আর কমাবে না। চলে আসলো, সাক্ষাৎ হলো ওই ব্যক্তির সঙ্গে যে নিয়ামত বৃদ্ধি করবার জন্য বলেছিলেন। তো বলল যে পয়গম্বর আল্লাহ তাআলা আমার সঙ্গে কি বলেছেন? বলে যে আল্লাহ তাআলা তোমার সঙ্গে বলেছেন তুমি যেন তার নিয়ামতের শুকর আদায় করা শুরু করে দাও, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওই ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কি যে এটার জন্য শুকর আদায় করব? সঙ্গে সঙ্গে জোরে একটা ধামকা হাওয়া এসে তার গায়ে যে কাপড়টা ছিল এটা শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে গেল। পয়গম্বর বলে আল্লাহ তাআলা তো আমাকে না চাইতে অনেক জিনিস দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তোমাকে চলার মতো ক্ষমতা দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। তো প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছেলে সন্তান দিলেন, কন্যা সন্তান দিলেন, উভয়টা দিলেন, যেটাই দিলেন এটা আপনার আমার জন্য শুকরিয়া। এজন্য সন্তান পেয়ে শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা বলতে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাকে সঠিক পথ দেখালাম না, এটাই কি শুকরিয়া আদায়ের শেষ? তা নয়। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তাকে যেভাবে পরিচালনা করবার জন্য বলেছেন, হাদিসের মধ্যে যতটুকু এলেম শিখবার জন্য বলেছেন ততটুকু শিখাইতে হবে। আর যাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই, হাদিসের মধ্যে অপর অংশে বলেছেন রাসূল যাদেরকে দেয় নাই ধৈর্য ধারণ করতে হবে। যাদের সন্তান হয় না সূরাতুল বাকারার ৮১ নম্বর আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলছে আমিন। আলহামদুলিল্লাহ, বহুত গুরুত্বপূর্ণ মাহফিল, বহুত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ পাকের শুকর আমরা প্রত্যেকে আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশেষ বক্তা আমাদের দক্ষিণ খুলনার কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মোহাম্মদ হুসাইন আহমেদ মুহাদ্দিস ও মুফতি খুলনা দারুল উলুম মাদ্রাসা, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাদী বয়ান পেশ করবেন। আমরা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছি অতি সত্তর চলে আসি। এখন ঈশার আজান, এখন প্রচারিত হবে ঈশার আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা إلا الله أشهد أن محمد رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح